ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শুরু করব মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ইভ্যালুয়েশন অফ কম্পিউটার। এটা আমাদের প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আজকে টপিক হলো মেমোরি। প্রথমে আমরা দেখে নেব মেমোরি কি। মেমোরি হচ্ছে কম্পিউটার সিস্টেমের একটা অংশ যার মধ্যে তথ্য বা ইনফরমেশন সংরক্ষণ করা যায়, তাকেই স্টোরেজ বা মেমোরি ইউনিট বলা হয়। এবার দেখে নেব মেমোরির গণনার একক বা মেমোরি কীভাবে মেজার করা হয়। আমরা জানি সাধারণত কম্পিউটারে তথ্য 0 আর 1-এর সমন্বয়ে তৈরি হয়। এই 0 বা 1-এর এই ডিজিটগুলোকে বলা হয় বিট। প্রত্যেকটা ডিজিটকে বলা হচ্ছে একটা করে বিট। এবং মেমোরি সিস্টেমে প্রচলিত এককগুলি জেনে নেব। প্রথম দেখব নিবল। নিবল হচ্ছে 1 নিবল সমান 4 বিট। 4টি করে বিট নিয়ে একটা নিবল তৈরি হয়। নেক্সট দেখব বাইট। 8টা করে বিট নিয়ে 1 বাইট তৈরি হয়। এবার দেখব কিলোবাইট। কিলোবাইট সমান হচ্ছে 1 কিলোবাইট সমান 1024 বাইট। 1 মেগাবাইট। 1 মেগাবাইট সমান 1024 ইন্টু 1024 বাইট। 1 গিগাবাইট। 1 গিগাবাইট ইজ ইকাল টু 1024 ইন্টু 1024 ইন্টু 1024 বাইট। 1 টেরাবাইট সমান 1024 ইন্টু 1024 ইন্টু 1024 ইন্টু 1024 বাইট। ওকে, এই গেল আমাদের মেমোরি সিস্টেমে পরিমাপের এককগুলি। এবার দেখে নেব কী কী টাইপগুলো আছে, মেমোরির কী কী টাইপগুলো আছে দেখে নিই একটুখানি। প্রথমে দেখব মেমোরিকে সাধারণত আমরা 4 ভাগে ভাগ করছি: প্রাইমারি মেমোরি, ক্যাশ মেমোরি, সিপিইউ রেজিস্টার এবং সেকেন্ডারি মেমোরি। ওকে, এই 4 ভাগে ভাগ করা হচ্ছে: প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি এবং সিপিইউ রেজিস্টার। প্রাইমারি মেমোরিকে আবার দুভাবে ভাগ করা হচ্ছে: র্যাম এবং রম। র্যামের হচ্ছে র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম হচ্ছে রিড অনলি মেমোরি। র্যামকে আবার দুভাবে ভাগ করেছে: স্ট্যাটিক র্যাম এবং ডাইনামিক র্যাম। আর রমকে 4 ভাগে ভাগ করা হয়েছে: পিরম, ইপিরম, ইইপিরম, ইউভিপিরম। সেকেন্ডারি মেমোরিকে আমরা 4 ভাগে ভাগ করছি: অপটিক্যাল ডিস্ক, ম্যাগনেটিক টেপ, সলিড স্টেট ডিভাইস এবং ম্যাগনেটিক ডিস্ক। এই সলিড স্টেট ডিভাইস এটা নতুন টেকনোলজি, এখনকার সময় এই টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। এবং এবার দেখে নেব প্রত্যেকটা মেমোরি সম্বন্ধে আমরা সংক্ষিপ্ত একটু আলোচনা করে নেব। এবার দেখো প্রাইমারি মেমোরির বৈশিষ্ট্য। এই ধরনের মেমোরি কি হয়? ভোলাটাইল হয়। অর্থাৎ মেমোরিতে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ থাকে ততক্ষণই পর্যন্ত তথ্য সঞ্চিত থাকে। বিদ্যুৎ চলে গেলে আবার মেমোরি আবার ক্লিয়ার হয়ে যায়, তাই একে ভোলাটাইল মেমোরি বলা হয়। এই ধরনের মেমোরির ধারণ ক্ষমতা তুলনামূলক কম। প্রাইমারি মেমোরির তথ্য আদান প্রদান করার ক্ষমতা গতি তুলনামূলক বেশি। যেহেতু এটা সিপিইউর খুবই কাছে থাকে, তাই প্রাইমারি মেমোরির আদান প্রদান করার গতি অনেক বেশি হয়। এবার দেখব র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা অবশ্যই প্রাইমারি মেমোরির মধ্যে পড়ছে। যদি বলা হয় র্যামের বৈশিষ্ট্য কী কী, অবশ্যই প্রাইমারি মেমোরির যা বৈশিষ্ট্য সেইগুলি হবে র্যামের বৈশিষ্ট্য। র্যামকে আমরা দুভাগে ভাগ করছি: স্ট্যাটিক র্যাম। স্ট্যাটিক র্যাম কি? এই ধরনের র্যামে এটি ট্রানজিস্টার দিয়ে তৈরি হয়, তাই এই র্যামে দ্রুতগামী ও তুলনামূলক দামি হয়। এই ধরনের র্যামে বেশি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়। স্ট্যাটিক র্যামে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়। এই হচ্ছে তার বৈশিষ্ট্য। ডাইনামিক র্যাম বা ডি র্যাম বলা হয়। এটা কি দেখে নেব। এটা ক্যাপাসিটার দিয়ে তৈরি হয়। এই র্যাম সস্তা এবং তুলনামূলক ধীর গতি সম্পন্ন হয়। এবার দেখে নেব প্রাইমারি মেমোরির মধ্যে হচ্ছে রম, রিড অনলি মেমোরি। তোমরা বুঝতেই পারছো দেখে, কথাটা শুনে বুঝতে রিড করা যায়। পিরম, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই ধরনের রমে একবারই প্রোগ্রাম রাইট করা সম্ভব হয়, বারবার ডিলিট করা যায় না, অর্থাৎ তথ্য পার্মানেন্টলি সঞ্চিত থাকে। ইপিরম কি? ইরেজেবল পিরম। এটা এক ধরনের বিশেষ ধরনের পিরম যেখানে একবার বা দুবার ডিলিট করা বা প্রোগ্রাম রাইট করা সম্ভব হয়। ইউভি পিরম কি? আল্ট্রাভায়োলেট পিরম। অর্থাৎ এই তথ্যকে আল্ট্রাভায়োলেট রশ্মি পাঠিয়ে তথ্যকে মোছা যায়, তাই জন্য একে ইউভি পিরম বলা হয়। তথ্য আবার প্রয়োজনে রাইট করা যায়। এবার দেখে নেব ইইপিরম, ইলেকট্রিক্যাল
ইলেকট্রিক্যালি ইলিজেবল পিরম, এই ধরনের রমে ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠিয়ে তথ্য মোছা যায়, তাই একে বলা হয় ইইপিরম। এবং প্রয়োজনীয় তথ্য বারবার আবার রাইট করা যায়। ফ্ল্যাশ মেমোরি বা পেন ড্রাইভ এর উদাহরণ, আমরা যত পেন ড্রাইভ বা ফ্ল্যাশ মেমোরি ইউজ করি ওটাও এক ধরনের রম। কি ধরনের রম? ইইপিরম। এবার দেখে নেবো সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরির মধ্যে কী পড়ছে? ম্যাগনেটিক ডিস্ক, ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, সিডি মানে কম্প্যাক্ট ডিস্ক, ডিভিডি, ডিজিটাল ভিডিও অথবা ভার্সেটাইল ডিস্ক। ভিডিও অথবা ভার্সেটাইল দুটো কথাই ইউজ করা হয়। ব্লু রে ডিস্ক, এই হচ্ছে সেকেন্ডারি মেমোরির উদাহরণ। ম্যাগনেটিক টেপ কি? এটা একসময় ইউজ হতো, আগে এই সমস্ত টেপ বা ভিডিও ভিজিআর ছিল, সেখানে এক ধরনের আমাদের ক্যাসেট ইউজ হতো, সেখানে আমাদের ম্যাগনেটিক টেপ ইউজ করা হতো, এখন এটা ইউজ করা হয় না। ফ্লপি ডিস্ক এটা অনেক আগে ছিল, এটাও এক ধরনের মেমোরি, এখানে তথ্য সঞ্চয়ের পরিমাণ খুবই কম থাকে। হার্ড ডিস্ক এটাও এক ধরনের ম্যাগনেটিক মেটেরিয়ালস দিয়ে তৈরি হয়, এখানে তথ্য পরিবহনের ক্ষমতা ফ্লপি ডিস্কের থেকে অনেকটাই বেশি। সিডি কম্প্যাক্ট ডিস্ক কীরকম হয়? এটা এক ধরনের অপটিক্যাল ডিস্ক, এখানে লেজার রশ্মি দিয়ে ডেটার তথ্যকে রিড করা বা রাইট করা হয়। এখানে মোটামুটি মেমোরি ক্ষমতা 750 MB মতো হয়ে থাকে। ডিভিডি বা ডিজিটাল ভিডিও ডিস্ক কীরকম? এটা সিডির মতনই, কিন্তু এর থেকে পরিবহনের ক্ষমতা, ডেটা তথ্য সঞ্চয়ের পরিমাণের ক্ষমতা অনেকটাই বেশি থাকে। ব্লু রে ডিস্ক এটা কী ধরনের জিনিস? এটাও এক ধরনের অপটিক্যাল ডিস্ক, তো এখানে তথ্য সঞ্চয় করে রাখার ক্ষমতা ডিভিডি বা সিডির থেকেও অনেক বেশি হয়। তোমরা হয়তো এই টার্মগুলোর সঙ্গে আগেও পরিচিত, তো এটা অল্প আমরা ব্যাখ্যা করলাম। এরপর দেখে নেবো স্পেশাল মেমোরি। এর মধ্যে পড়ছে ক্যাশ মেমোরি এবং সিপিইউ রেজিস্টার। ক্যাশ মেমোরি কি? এই মেমোরি ক্ষুদ্র আকারের হয়, এই মেমোরিতে খুব কম পরিমাণ তথ্য ধরে রাখা যায়, কিন্তু খুবই দ্রুত গতি সম্পন্ন হয়, যেহেতু এটা সিপিইউর সঙ্গে একসাথেই থাকে। সিপিইউ রেজিস্টার কি? এটা সবচেয়ে দ্রুতগামী মেমোরি হয় এবং কম পরিমাণ তথ্য ধরে রাখতে পারে। বিভিন্ন ধরনের গাণিতিক বা ডেটা ট্রান্সফারের কাজে আমাদের এই সিপিইউ রেজিস্টার ব্যবহার হয়। এবার দেখে নেবো কমিউনিকেশন বাস। কমিউনিকেশন বাস বলতে কি বোঝায়? তথ্য পরিবহনের জন্য বিভিন্ন রকম ওয়্যার বা ওয়্যারস লাগে, সেইগুলোকে বলা হয় বাস বা কমিউনিকেশন বাস। কী বাস হয়? দুরকম হয়, ইন্টারনাল বাস আর এক্সটার্নাল বাস। ইন্টারনাল বাসের মধ্যে পড়ছে ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস এবং পাওয়ার বাস। এক্সটার্নাল বাসের মধ্যে কি পড়ছে? পিসিআই বাস, ইউএসবি বাস। এবার দেখে নেব ডেটা বাস। এটি উভমুখী বাস, অর্থাৎ সিপিইউ থেকে ডেটা মেমোরিতে সঞ্চিত হয়, আবার মেমোরি থেকে ডেটা সিপিইউতে আসে। ওকে। অ্যাড্রেস বাস কি? এটা একমুখী বাস, একমাত্র অ্যাড্রেস তৈরি হয় সিপিইউ থেকে মেমোরির দিকে। কন্ট্রোল বাস, এই বাসের মাধ্যমে সিগন্যাল পাঠিয়ে বিভিন্ন কম্পিউটারের পেরিফেরালগুলোকে কন্ট্রোল করা হয়, এটাও উভমুখী বাস। পাওয়ার বাস, এই বাসের মাধ্যমে পাওয়ার পাঠিয়ে কম্পিউটারের বিভিন্ন পেরিফেরালগুলিকে সচল রাখা হয়। ইউএসবি বাস, ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউএসবি ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস, এটি এক ধরনের এক্সটার্নাল বাস। এছাড়া পিসিআই বাস রয়েছে, পেরিফেরাল কম্পিউটার ইন্টারফেস বাস বলা হয়, তো এটাও এক ধরনের এক্সটার্নাল বাস। তো আজকের লেসন আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।